যেহেতু ডিসেম্বর মাস বিজয়ের মাস চলছে। আ এই মাসটাকে নিয়ে আপনাদের দলের অবস্থানটা এখন কি? এর আগে আমরা দেখেছি যে জামায়াতের আমির ৭১ এ দলের ভূমিকার কারণে তিনি ক্ষমা চেয়েছেন। শুধু একবার না, একাধিকবার ৪ বার আমার হিসাবে ৪ বার ক্ষমা চেয়েছেন। তারপরেও এই প্রসঙ্গটা বা জামাত কোনো কিছুতে আসলেই এই প্রসঙ্গটা তাদেরকে নিয়ে আনা হয়। মানে এটার চিরস্থায়ী সমাধান জামাত কেন করছে না? এটা সৃষ্টির সমাধান কি হবে? আপনি যে বললেন ৪ বার ক্ষমা চেয়েছে। হুম, এরপর কি করতে হবে? দল ত্যাগ করতে হবে। দল নিষিদ্ধ করতে হবে। কাজ বন্ধ করতে হবে। কেন কাজ বন্ধ করব আমি? কেন আমার দল নিজেকে নিষিদ্ধ করব আমি? আমি তো জনগণের কাছে আমাদের গোলাম আযম সাহেব বের হয়েই জেল থেকে বের হয়েই কথা বলেছেন হুম, উত্তর গেটে। হুম, এরপর নিজামী সাহেব কয়েকবার বলেছেন। আমি যেমন তো ৪ বার বলেছেন, কয়েকবারই বলেছেন। আসলে যারা এই কথাগুলো বলে তারা তো মাপ চাওয়ার জন্য বলে না। আমাদের বিরুদ্ধে কোনো ইস্যু নাই, কোনো কথা বলার কিচ্ছু নাই। আমাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ করতে পারতেছে না। আমরা চাঁদাবাজি করতেছি আমরা বলতে পারতেছে না। আমরা সন্ত্রাস করছি আমরা বলতে পারতেছে না। কারো বাড়ি দখল করেছি কথা বলতে পারতেছে না। কারো বাড়ি মেয়ে ঘর থেকে বের করে নিয়েছে বলতে পারতেছে না। বলবেটা কি? এটা বলতে তো হবে। ওই ৭১ পেয়েছে। ৭১ তো অনেকেরই ভূমিকাই ছিল। শুধু জামাতকে টার্গেট করা হয়। আজকে যদি মুসলিম লীগের অবস্থায় জামাত থাকতো আমাদের বিরুদ্ধে কেউ কথা বলতো না।